হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি আরিফা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওটি কীভাবে এডিট করতে হয় সেটাই জানবো। সো এই ভিডিওটা এডিটিং করতে হলে আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, যার লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, এবং দুইটা ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, একটা অডিও ক্লিপ, একটা ভিডিও ক্লিপ, যার লিঙ্ক ডিসক্রিপশনেই থাকবে। তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড শেষে আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পরে উপর থেকে আমরা নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পরে ভিডিওস অপশন থেকে আমাদের ডাউনলোড করা যে 2 সেকেন্ডের যে ভিডিওটা, এর উপর টাচ করে নিচ থেকে আমরা অ্যাড করে দিব। সো এরপরে সামনের দিকে চলে এসে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কের উপরে ক্লিক করে নিচ থেকে এটাকে ডিলিট করে দিব। এরপরে সামনে থাকা প্লাস আইকনে চাপ দিব। দেন ফটোস অপশন থেকে আমাদের পছন্দের 8টা পিকচার আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সো 8টা পিকচার সিলেক্টের পরে নিচ থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করে ওটাকে অ্যাড করে দিব। এরপরে নিচ থেকে আমরা ফরম্যাট অপশনে যাব এবং এখান থেকে 16:9 যে রেশিওটা টিকটকের ইউটিউবের, এটার উপর টাচ করব। এরপরে জাস্ট আমরা প্রথমে ভিডিও লেয়ারে ক্লিক করব। এরপর এটাকে আমরা হাত দিয়ে ধরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব এবং সেম প্রসেসে আমরা আমাদের 8টা পিকচারকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব। এবং এখান থেকে অবশ্যই আমাদের যথেষ্ট পরিমাণ জুম ইন করে নিতে হবে। তো 8টা পিকচার আমরা এখান থেকে জুম ইন করে নিব। ওকে, আপনারা জাস্ট এইভাবে হাত দিয়ে ধরে জুম ইন করে নেবেন এবং যথেষ্ট পরিমাণ জুম ইন করে নিতে হবে। ওকে, সো পিকগুলো আমরা রোটেট করার পরে আমরা একটা মিউজিক অ্যাড করবো। এর জন্য আমরা ভিডিওর শুরুতে চলে আসব এবং এইখান থেকে আমরা অ্যাড অডিওতে ক্লিক করব। গ্যালারি থেকে আমাদের এখান থেকে 14 সেকেন্ডের অডিওটি নিতে হবে। দেন নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে টাচ করতে হবে। এরপরে আমাদের পিকচারের ডিউরেশন সেট করতে হবে। তো আমরা প্রথমে পিকচারের লেয়ারে ক্লিক করে একটা ডিউরেশনটা আমরা দেবো 1.4s। সো সেমভাবে আমাদের এখান থেকে দ্বিতীয় পিকচারে 1.4s, এবং আমাদের এখান থেকে প্রত্যেকটা পিকচারে কিন্তু ডিউরেশন থাকবে 1.4s। তো আমরা আমাদের 8টা পিকচারের ডিউরেশন এখান থেকে 1.4s করে দিব। সো আমাদের পিকচারগুলোতে সবগুলোতে আমরা এখান থেকে ডিউরেশন সেট করে দিয়েছি। দেন আমাদের অ্যানিমেশন সেট করতে হবে। তো প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করে নিচ থেকে আমরা অ্যানিমেশনে যাব। পিকচারে ক্লিক করে অ্যানিমেশনে যাব। এরপরে আমরা এখান থেকে কম্বোতে যাব। দেন আমরা যদি একটু সামনের দিকে স্ক্রল করি তাহলে পেন্ডেলাম অন অ্যানিমেশনটি পাবো। সো আমরা পেন্ডেলাম অন অ্যানিমেশনটি দিয়ে দেবো। সেমভাবে আমাদের এখান থেকে প্রত্যেকটা পিকচারে কিন্তু পেন্ডেলাম অন অ্যানিমেশনটি দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের 8টা পিকচারে কিন্তু পেন্ডেলাম অন অ্যানিমেশনটি অ্যাপ্লাই করে দিব। সেমভাবে আপনারা জাস্ট একটু আমাদেরকে খেয়াল করলে দেখবেন যে আমি কীভাবে দিচ্ছি। এইভাবে যদি দেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজটা ইজি হয়ে যাবে। তো সব কিছু শেষে আমি এখান থেকে আই বাটনে ক্লিক করে দিব। দেন আমাদের একটা ওভারলে ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। দেন নিচ থেকে ওভারলেতে যাব। ওভারলে অপশন পেয়ে যাবেন, ওভারলেতে যাব, অ্যাড ওভারলেতে যাব। এরপরে উপর থেকে স্টক ভিডিওসে যাব। দেন এখান থেকে আমরা সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড পাবো। সাদা কালারের ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ থেকে অ্যাড করে দিব। এরপরে এটাকে আমরা ফুল ফ্রেম করব। ফুল ফ্রেম করার পরে এখান থেকে এটা ডিউরেশনটা আমরা 0.5s করে দিব এবং নিচ থেকে স্প্লাইসে ক্লিক করে এখান থেকে আমরা যদি ওভারলেতে ক্লিক করি তো এখান থেকে কিন্তু আমাদের এখানে যে সাদা কালারের যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। এরপরে আমাদের এই ওভারলেতে একটা অ্যানিমেশন সেট করতে হবে। তো অ্যানিমেশন সেট করার জন্য আমরা ওভারলেতে ক্লিক করব। এরপরে নিচ থেকে অ্যানিমেশনে যাব, আউটে যাব এবং প্রথমে ফেড আউট অ্যানিমেশনটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে দেব। তো আমাদের এখানে যেহেতু 9টা পিকচার আছে, সো আমাদের এখানে 9টা ওভারলে প্রয়োজন হবে। তো আরও 8টা ওভারলে কপি করার জন্য আমরা ওভারলের উপর টাচ করব। নিচ থেকে আমরা একটু স্ক্রল করলে কপি অপশন পেয়ে যাব। সো এখানে জাস্ট টাচ করবেন। 8বার টাচ করলে 8টা অ্যানিমেশন ওভারলে কিন্তু এখানে হয়ে যাবে। তো এরপরে জাস্ট আপনি হাত দিয়ে ধরে প্রত্যেকটা পিকচারের ইন্ডিং পজিশনে কিন্তু আমাদের এইভাবে করে ওভারলেগুলোকে অ্যাড করে দিতে হবে। ওকে, জাস্ট এইভাবে হাত দিয়ে ধরলে কিন্তু আপনার ওভারলেটা আপনি যেখানে খুশি সেখানে নিতে পারবেন। সো আমরা এইভাবে করে আমাদের প্রত্যেকটা পিকচারের ইন্ডিং সাইটে ওভারলেটাকে বসিয়ে দিব একই সিস্টেমে। ওকে, সো এখান থেকে আপনারা এইভাবে করে প্রত্যেকটা ওভারলে কিন্তু অ্যাড করে নেবেন। আর ভিডিওর কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। দেন আমরা এখান থেকে আমাদের মনে হচ্ছে যে আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। তো প্রথমে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব। আর যেহেতু এটা ইউটিউব রেশিও আছে এবং টিকটক রেশিওতে করার জন্য আমরা এটাকে পুনরায় আরেকবার এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য 720pর উপরে ক্লিক করব। দেন এখান থেকে রেজলিউশনটাকে হাই করে এই ডাউনলোড বাটনের মধ্যে এখানে ক্লিক করে আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। তো এক্সপোর্ট শেষে পুনরায় আমরা আরেকবার এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট শেষ। দেন উপর থেকে ডানে ক্লিক করব। এরপরে আবারও নিউ প্রজেক্টে যাব এবং ভিডিওস অপশনে আসব এবং মাত্র যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করলাম ওই ভিডিওটা আমরা এখান থেকে নিব। দেন অ্যাডে ক্লিক করে দিব।
এরপরে আমরা নিচ থেকে ফরম্যাট অপশনে যাব এবং আমাদের এইটার ফরম্যাটটা হচ্ছে 9:16 করতে হবে টিকটক রেশিও। দেন হচ্ছে আমরা ভিডিও লেয়ারে ক্লিক করে এটাকে বামে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা রোটেট করে নিব এবং যথেষ্ট পরিমাণ জুম করে নিব। ওকে, জাস্ট জুম করে নিব। দেন আমাদের মনে হচ্ছে যে আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। সামনে এসে ইন্ডিংয়ে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। সো আমাদের ভিডিওটা যেহেতু কমপ্লিট, আমি মিউজিকটি হাইড রেখে ভিডিওটি প্লে করে দেখব ঠিক কেমন হয়েছে। সো আমাদের ভিডিওটি পারফেক্টলিভাবে এডিটিং শেষ। দেন এটাকে এক্সপোর্ট করার জন্য 720p উপরে ক্লিক করে আবার রেজুলেশনটাকে হাই করে এক্সপোর্ট করে নেব। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।